আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব 11 সেমিস্টার 2 সাবজেক্ট ফিলোসফি গুণ ও পরিমাণ কিভাবে করতে হয়। যারা লজিক ফর্ম জানো, বচন, 4টে বচন, তো এই বচনের মাধ্যমে কিভাবে গুণ ও পরিমাণ করতে হয় আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। তোমরা যদি একবার দেখো তাহলে গুণ ও পরিমাণ সহজেই তোমরা করতে পারবে। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। 2 এর জন্য, সেমিস্টার 2 এর জন্য গুণ সাবজেক্ট ফিলোসফি সেমিস্টার 2 গুণ ও পরিমাণ করতে দেয়। তো গুণ ও পরিমাণ কিভাবে তোমরা করবে? গুণ অনুসারে বচন দুই প্রকার। একটি হচ্ছে সদর্থক, সদর্থক, আর আরেকটি হচ্ছে ননর্থক। সদর্থককে এ বচন আর আই বচন, কেন কি এই দুটোতে হয় বসে, আর ও আর ই হচ্ছে ননর্থক। এই যে ননর্থক, ও এবং ই হচ্ছে ননর্থক, কেন কি এখানে নয় বসে এই দুটো বচনে। এবং পরিমাণ অনুসারে বচন দুই প্রকার। একটা হচ্ছে সামান্য আর একটা হচ্ছে বিশেষ। সামান্য হচ্ছে এ আর ই, আর বিশেষ হচ্ছে ও আর আই। তাহলে কিভাবে গুণ পরিমাণ করতে হয়? হয়তো তোমাকে দিল মানুষ মরণশীল, এই বচনটিকে, এই লাইনটিকে বচনে করতে হবে। তো আমার বচন কিভাবে করতে হয়, 4টি বচন ভিডিওতে দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলোতে তোমরা দেখে নেবে বচন কিভাবে করতে হয়। তো যেমন বলেছে মানুষ মরণশীল, তাহলে সব মানুষই মরবে, সকলকে বোঝাবে, ঘটনা সত্যি হবে, তাহলে সেটা ই বচন হয়। তো এটা এই এ বচন হয়, তো সকল মানুষই মরবে, তো এটা হবে এ বচন। এলএফ লজিক ফর্ম এ বচন, সকল মানুষ হয় মরণশীল। এটা গুণ পরিমাণ খুব সহজ। তাহলে এটা হচ্ছে এ বচন বেরিয়েছে। তো এ বচন গুণ অনুসারে এ বচন কি সদর্থক, এই যে নিয়মটা ফলো করতে হবে। গুণ অনুসারে এ বচন সদর্থক, আই বচনও সদর্থক, তাহলে এখানে কি বচন হয়েছে? এ বচন। তাহলে গুণ অনুসারে এ বচন সদর্থক, এবং পরিমাণ অনুসারে তাহলে এই যে পরিমাণ, তো পরিমাণ অনুসারে এ বচন সামান্য, তাহলে পরিমাণ অনুসারে এ বচন হচ্ছে সামান্য। এটা এ বচনের উপর দেখালাম গুণ ও পরিমাণ। এখন দিল হয়তো একটা লজিক ফর্ম, মানুষ সৎ,
তাহলে সব মানুষ সৎ হয় না, কিছু মানুষ সৎ। এখানে 9 নেই, হয়েই আছে। তাহলে এটা আই বচনে হবে লজিক ফর্মটা। তাহলে আই বচনে দুটো কোনো বসাতে হয়। কোনো মানুষ হয় সৎ। তাহলে এটা কি বচন বেরিয়েছে? আই বচন। তো আই বচন গুণ অনুসারে আই বচন সদর্থক। তাহলে এখানে লিখে দিতে হবে যে গুণ অনুসারে আই বচন সদর্থক। এবং দেখতে হবে এটা পরিমাণ অনুসারে আই বচন বিশেষ। তাহলে পরিমাণ অনুসারে আই বচন হচ্ছে বিশেষ। এবার হয়তো দিল লজিক যে গাধা ঘোড়া নয়। তাহলে উদ্দেশ্য বিদেহকে পুরোপুরি অস্বীকার করবে, বিদেহ উদ্দেশ্যকে পুরোপুরি অস্বীকার করবে। কারণ গাধা ঘোড়া হতে পারে না, ঘোড়া গাধা হতে পারে না। তাহলে এটা হচ্ছে ই বচন, এলএফ ই বচন। কোনো আর ই বচনে একটা কোনো বসাতে হয়। কোনো গাধা নয় ঘোড়া। এবার ই বচন বেরিয়েছে, তাহলে ই বচনে গুণ অনুসারে ই বচন ননর্থক। তাহলে গুণ অনুসারে ই বচন ননর্থক। এবং পরিমাণ অনুসারে ই বচন। তাহলে পরিমাণ অনুসারে ই বচন কি লেখা আছে? সামান্য। তাহলে এখানে লিখতে হবে সামান্য। এগুলো করতে হলে তোমার এই দুটো ছক শুধু মনে রাখতে হবে। গুণ অনুসারে বচন দুই প্রকার, সদর্থক ননর্থক। সদর্থককে এ আর আই, আর ননর্থক হচ্ছে ও আর ই। আর পরিমাণ অনুসারে বচন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সামান্য হচ্ছে এ আর ই, আর বিশেষ হচ্ছে ও আর আই। এই দুটো ছক মনে রাখলেই। আর লজিক ফর্ম আমার ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে লজিকগুলো শিখে নাও, তাহলে গুণ ও পরিমাণ অনায়াসেই করতে পারবে। এইভাবেই গুণ ও পরিমাণ করতে হবে। 3টি বচন দিয়ে দেখালাম এবং একটি বচন বাকি থাকলো ও বচন। তো ও বচন যদি বেরোয় তাহলে গুণ অনুসারে চলে আসবে ননর্থক, আর পরিমাণ অনুসারে ও বচন চলে আসবে বিশেষ।